দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুলকলি এগ্রো ফার্মের দুইটা আখনের গরু। এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে শো স্টপার। এটা ওজন আছে আপনার 980 কেজি এবং এই গরুটার ওজন আছে আপনার 1000 কেজি। 2026 কোরবানি ঈদে আমার ফুলকলি এগ্রো ফার্মে 50টি আপনার সুঠাম দেহের গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আমাদের ফার্মে বড় মাঝারি সব সাইজের গরু আপনারা পাবেন। সর্বনিম্ন 1,40,000 থেকে আপনার 18 লাখ টাকা পর্যন্ত গরু পাবেন। কুরবানির জন্য সুস্থ সবল গরু খুঁজছেন তাইলে ফুলকলি এগ্রো ফার্মে চলে আসেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা 2026, আর এই কুরবানিকে কেন্দ্র করে সারা দেশের খামারে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করছেন। আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে কিন্তু আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার শিকলবাহা এলাকাতে ফুলকলি এগ্রো ফার্মে, যার স্বত্বাধিকারী হচ্ছেন ফাহিম ভাই, যিনি মূলত ব্যবসা করেন। তো ব্যবসা করার পাশাপাশি কিন্তু ওনার শখ থেকে এখানে এই ফার্মটির যাত্রা শুরু করেন। আসন্ন 2026 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 50টিরও বেশি কিন্তু ওনারা ছোট বড় গরু লালন পালন করেছেন, যেখানে আপনারা সর্বনিম্ন 1,40,000 থেকে শুরু করে সর্বোচ্চ 18 লক্ষ টাকা দামের কিন্তু কুরবানির গরু পেয়ে যাবেন। আজকে আমরা আপনাদেরকে ফুলকলি এগ্রো ফার্মে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো ওনারা কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এই গরুগুলোর ওজন কেমন রয়েছে এবং ওনারা কেমন দাম চাচ্ছেন, এবং আপনারা যদি কুরবানির জন্য এখান থেকে গরু বুকিং করতে চান কিভাবে বুকিং করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। চলে আসলাম আপনাদের ফুলকলি এগ্রো ফার্মে 2026 কুরবানির প্রস্তুতি দেখতে এবং আমার দর্শকদেরকে দেখাতে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই আসার জন্য সবাইকে। তো ফাহিম ভাই, 2026 ঈদকে কেন্দ্র করে আপনারা কত গরুগুলো লালন পালন করেছেন? এবার গতবার চেয়ে গরু একটু কম, আমাদের এবার 50টার মতো গরু আমরা প্রস্তুত করছি 2026 কুরবানি। আচ্ছা, গত বছর কতগুলো ছিল গরু? গত বছর 115টা মতো করছি। গত বছর ছিল 115টা। আচ্ছা, এই বছর কতগুলো আছে? এবছর এখনো 50টা আছে। 50টা। আচ্ছা, তো ফাহিম ভাই, গত বছরের তুলনায় এই বছর আপনার গরুর সংখ্যা অর্ধেক কমিয়ে ফেলেছেন, এর কারণটা কি আসলে? আসলে মেইন কারণ হয়েছে আপনার গরুর দাম। যে দাম আমরা এখন গরু কিনতে চাচ্ছি ওইসব দাম আমরা গরু বিক্রি করতে পারবো। আচ্ছা, সো আমি বেসিক্যালি চুয়াডাঙ্গা কুষ্টিয়া মানে ওই অঞ্চলের সাইডে যে মানে ধরেন 12 দিন থেকে আমি শুধু 2 ট্রাক গরু মিলাতে পারছি। 12 দিনে 2 ট্রাক? হ্যাঁ, 40টা গরু, 2 ট্রাক গরু। সো আগে তো মানে আমরা ধরেন 29,000 30,000 টাকা মনে গরু কিনতাম, মানে ওই ওই আকারে, মানে ধরেন 31,000 বেশি হলে এখন আমাদের থেকে গরু কিনতে 38,000 40,000 থেকে কিনতে হচ্ছে। সো আমরা 38,000 দিয়ে কিনে বিক্রি করবো কত? তো আমাদের চিটাগাং শহরে বেসিক্যালি কুরবানের সময় এমনি যদি মনে হিসাবে ধরুন আমাদের যারা নেয় তারা 38,000 40,000 টাকা ম্যাক্সিমাম, মানে মাঝারি সাইজ ছোট সাইজের গরু। সো এখন যদি আমরা 38,000 39,000 দিয়ে কিনি তাহলে ওই গরু আমাদের বিক্রি করতে হলে 50,000 টাকা মনে বিক্রি করতে হবে। আচ্ছা, সো ওই জন্য আমরা এবছর গরু যা পাইছি তাতে এর দূরে রাখবো চিন্তা করতেছি। হ্যাঁ, এই বছর আসলে যে ফার্মগুলো ভিজিট করতেছি সব ফার্মেরই কিন্তু আসলে একই কথা, যে গরু প্রতি 10 থেকে 15,000 টাকা দাম বেড়ে গেছে এবং গরুর দাম তুলনামূলক বেশি এবং গরুর আমদানিও নাকি এই বছর কম। গরুর আমদানি কম, এটাও সত্যি। আর গরু যেসব অঞ্চলে গরুর আমদানি বেশি ওইসব অঞ্চলে ওরা গরুর দাম ধরে যাচ্ছে। ওরা একটাই কথা যে গোখাদ্যের দাম অনেক বেশি, যেটা প্রত্যেক বছরই বলে সবাই, তবে এটা কিন্তু সত্যি কথা যে গোখাদ্যের দাম অনেক বেশি। সো তাই ওরাও বিক্রি করতে চাচ্ছে না। আর ওরা যে দামে ওরা বিক্রি করতে চাচ্ছে ওই দাম আমরা নিয়ে পেলে বিক্রি করতে পারবো। ভাই, আসন্ন ঈদে আপনাদের ফার্মে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামের গরু রয়েছে? এবার আমরা আশা করছিলাম 1,00,000 টাকা দিব, 1,00,000 টাকা মানে লোয়েস্ট থাকবে। তবে আমার এবছর 1,00,000 টাকা হয় নাই, তো 1,40,000 থেকে আপনার 18 লাখ টাকা পর্যন্ত আছে। 1,40,000 থেকে 18 লাখ? 18 লাখ। আচ্ছা, তার মানে আপনার ফার্মে আইকনিক গরু রয়েছে? হ্যাঁ, এখনো গরু আছে। আচ্ছা, সর্বোচ্চ কেমন ওজনের গরু রয়েছে? 1,000। 1000 কেজি একদম। কি কি জাতের গরু রয়েছে? এবার বেসিক্যালি আমার ফার্মে বেশিরভাগই আপনার শাহিওয়াল আর কিছু ব্রাহ্মা ক্রস গরু আছে। আচ্ছা, শাহিওয়াল এবং হচ্ছে ব্রাহ্মা ব্রাহ্মা ক্রস। এই যে বেশিরভাগই আমরা শাহিওয়াল দেখতে পাচ্ছি, এর মূলত কারণটা কি ভাই? আসলে শাহিওয়াল গরুর ডিমান্ডটাই আমাদের চিটাগাংয়ে বেশি। বেসিক্যালি লাল গরু আর শাহিওয়াল গরুর ঝোল কম্বল আর নাভি নথি অনেক বড় হয়, আর চোট শিং মাথা এগুলো দেখে গরু কিনে, তো তাই শাহিওয়াল গরু আমরা মানে আমার খামার একটু পালি বেশি, শাহিওয়াল গরু পালি বেশি। তো ফাইনালি চলেন, যেহেতু সামনে ঈদ সবাই গরু আসলে দেখতে যাচ্ছে, তো কথা না বাড়ি আমরা দর্শকদেরকে গরুগুলো একটু দেখাই, আপনাদের ফার্মের গরু। হ্যাঁ, আসলে প্রথমে কি ছোট গরু দেখাবো না বড় গরু? বড় গরু থেকে স্টার্ট করি। আচ্ছা ঠিক আছে, চলেন আপনাদের ফার্মের আইকনিক গরুগুলো ফার্স্টে দেখাই। হ্যাঁ ফাইম ভাই, মাশাআল্লাহ, প্রথমে খুব সুন্দর একটি গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা শাহিওয়াল ক্রস একটা গরু। আচ্ছা,
এটা ওয়েট আছে আপনার 750 কেজি। 750 কেজি। স্কেলের মাপে, একদম scale এ। ফিতার মাপে না। আচ্ছা মাশাআল্লাহ, Scale তাহলে তো হবে। সুবিশাল গরু বলা যায় শাহিওয়ালের মধ্যে। মোটামুটি বড় গরু, আপনার 4 দাঁতের গরু একটা। 4 দাঁতের। কতদিন ধরে আপনি এই গরুটা পালন করছেন? আমার এখানে আছে প্রায় 5 মাস। 5 মাস। 5 মাস। আচ্ছা আচ্ছা, তাহলে এটা মোটামুটি বলা যায় যে একটু কম পালন করা হয়েছে নাকি? ভাই আমরা প্রত্যেক বছর মানে চেষ্টা করি যে পুরো বছর গরু পালতে, তবে এখন গোখাদ্যের যে দাম, তো আমরা আসলে বড় গরুগুলো পালি যেগুলো 10-15 লাখ, মানে বড় 1000 কেজি বা 900 কেজির গরু, ওগুলো আমরা পালি বছর। আর এই সাইজের গরু 800 কেজির ভিতরে বা 750 কেজি, 700 কেজি, 650 কেজি, এসব গরু আমরা 5 থেকে 6 মাস ম্যাক্সিমাম। 5-6 মাস পালন করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ফাইন ভাই, খুবই ভালো লাগলো। আসলে এই যে 750 কেজি গরু, আপনি কিন্তু চাইলেই বলতে পারেন যে হ্যাঁ এই গরুটা আমি 1 বছর বা 2 বছর ধরে পালন করতেছি, বাট আপনি কিন্তু সেটা না বলে বহু সুন্দর মতো স্বীকার করলেন যে আমি 5 মাস ধরে পালন করতেছি। না, যে সত্যি ওইটাই বলবো ভাই, যেটা পালছি ওইটাই বলবো। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ এই গরুটা যখন সংগ্রহ করেছিলেন 5 মাস পূর্বে, তখন কেমন কি ওজন ছিল এবং 5 মাসে আপনার ফার্মে আসার পরে কতটুকু ওজন এটা গেইন করেছে? আমার খামারে যে সময় আমি যেদিন কিনছি ওই সময় এটা একটা খামার থেকে কিনা, ওখানে আমার 620 কেজি গরুটা ওয়েট ছিল। তো 620 কেজির পরে এখানে আসছে, হালকা ফল করছে, তারপর কিউমির ডোজ করছি, তারপর এখন আল্লাহর রহমতে 750 কেজি। আচ্ছা, তাহলে এই 5 মাসে 130 কেজি ওজন এটা গেইন করেছে। আল্লাহর রহমতে ওদের। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ গরুগুলো কিভাবে বিক্রি করতেছেন, লাইভ ওয়েটে না ঠিক আছে? আমরা ভাই কোনো লাইভ গরু বিক্রি করি না, ফুলকলি এগ্রো ফার্ম থেকে সবসময় ঠিকাই গরু বিক্রি করা মানে হয়। ছোট বড় মাঝারি সব গরু? বড় বড় মাঝারি সব গরু ঠিক আছে। ঠিক আছে, আমরা একটা দাম ধরে আমরা ওই দামে গরু বিক্রি করি। আর গোখাদ্যের যে দাম, আমরা বেসিক্যালি যে খাওয়া আমরা ভালো খাওয়া, মানে ভালো খাওয়া মানে আমরা যেসব খাওয়া খাওয়াই, ওইসব খাওয়াতে আমরা লাইভ গরু বিক্রি করতে পারবো না। তো আচ্ছা, এটা আমাদের ঠিকাই বিক্রি করতে হবে। ঠিক আছে, বিক্রি করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো ফাইন ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত আসলে দিয়ে বিক্রির জন্য? গরুর দাম চাচ্ছে আমি 6 লাখ টাকা, হয়তো কম বেশ করে। এটা আস্কিং প্রাইস, এটা মানে একদম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 6 লাখ টাকা দাম। স্কেলে ওজন আছে একটা শাহিওয়াল ক্রস গরু 750 কেজি, দাম চাচ্ছেন 6 লাখ টাকা। জি। ভাই ভাই মাশাআল্লাহ, বেশ সুন্দর একটি গরু দেখতেছি এবং আমার মনে হচ্ছে এটা আপনার ফার্মের সবচেয়ে সুন্দর গরু। সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় গরু এটা। সবচেয়ে বড় গরু এটা? সবচেয়ে বড় গরু। আচ্ছা আচ্ছা, নাম আছে কোনো ভাই এটার? এই গরুটার নাম হচ্ছে শোস্টপার। আচ্ছা আচ্ছা, নাম কি রাখছে এটার? নাম আমার ম্যানেজার আছে, ও রাখছে, তারপর আমার রাখালরা সবাই। যে সময় আসলে গরুটা এটা নাম রাখার কারণ হয়েছে, শোস্টপার নাম রাখার কারণ হচ্ছে, যে সময় গরুটা কিনতেছে ওই সময় গরুটা হাইট ছিল 63 ইঞ্চি, বাচ্চা অবস্থায় কিনছে, মাত্র 2 দাঁতে। 2 দাঁতে। দুই দাঁতে। এখন কতটুকু হাইট আছে এটার? এখন 64 প্লাস হাইট আছে। 64 প্লাস। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা ভাই শাহিওয়াল ব্রাহ্মা ক্রস। শাহিওয়াল ব্রাহ্মা ক্রস? অন্য কি হলে শাহিওয়াল বলতো, বাট শাহিওয়াল ব্রাহ্মা ক্রস। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে পালন করা হচ্ছে এই গরুটা? ভাই আমি এটা 23 সালের ডিসেম্বর মাসে গরুটা কিনছি। আচ্ছা, তাহলে 23 এর শেষের দিকে। জি 2 বছর প্লাস হচ্ছে আপনি পালন করতেছেন। জি। আচ্ছা, যখন সংগ্রহ করেছিলেন তখন এর ওজন কতটুকু কি ছিল? এটা ওজনটা ভাই আমার স্পষ্ট খেয়াল নাই, হয়তো 750 থেকে 780 কেজির মতো ছিল। আচ্ছা আচ্ছা, এখন বর্তমানে ওজন আছে কতটুকু? 980 কেজি। 980 কেজি। আচ্ছা, তাহলে এই যে 2 বছরের উপরে আপনি পালন করতেছেন, ওজন বেড়েছে মাত্র 230 কেজি। জি। আচ্ছা আচ্ছা, তো ভাই এটার কি দাম কি আশা করতেছেন আসনীদের বিক্রির জন্য? এটার দাম আশা করতেছে ভাই 18 লাখ। আগে আরো বেশি দাম ছিল, দাম চাইছিলাম, তবে এখন এটা 18 লাখ চাইছে। আচ্ছা, আগে একটু বেশি চাইছিলেন, এখন একটু কমিয়ে দিচ্ছেন, এর কারণটা আসলে কি? তার কারণ হচ্ছে ভাই দেশের পরিস্থিতি, সবার আচ্ছা। ব্যবসা বাণিজ্যের অবস্থা ঠিক নাই। ব্যবসা বাণিজ্য অবস্থা সব, মানে দেশে সবকিছু সব পরিস্থিতি চিন্তা করে ওর দামটা 2 লাখ টাকা কমাই দিলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনাদের ফুলকুলি এগ্রো ফার্মের সবচেয়ে বড় গরু এবং সবচেয়ে দামি গরু। সবচেয়ে দামি গরু। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু হতাশ হওয়ার কিছু নাই, আসলে এগুলো হচ্ছে আইকনিক গরু এবং বড় গরু, সো এটার দামই কিন্তু সবচেয়ে বেশি। এরকম গরুর সংখ্যা কিন্তু খুবই কম, হাতে গোনা। তো ওনার এখানে কিন্তু ছোট মাঝারি সাইজের অসংখ্য গরু আছে, সেই গরুগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো, তো আমাদের সাথেই থাকুন। আচ্ছা ফাইন ভাই, এরপরে মাশাআল্লাহ আরেকটি চোখ জোড়ানো গরু দেখতে পাচ্ছি, একদম লাল টকটকে। জি। আচ্ছা, এটা কি জাতের গরু ভাইয়া? এটা একদম মানে বলতে গেলে 100% শাহিওয়াল একটা গরু। 100% শাহিওয়াল। 100% আচ্ছা, দাঁড়ানোর স্টাইলটা খুব সুন্দর। হুম। এটা দাঁতে 4টা গরু। আর এটা আমি এখন পালতেছি 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছর। আচ্ছা, এর ওজন কতটুকু আছে ভাইয়া? এর ওজন আছে এখন 850 কেজি। 850 কেজি স্কেলে। 850 কেজি, 850 এই পর্যন্ত কতটুকু টার্গেট ভাইয়া? আশা করতেছি আমরা 900 ছুবে আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত 900 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটার দাম চা কত? এটার দাম চাচ্ছি ভাই 10 লাখ টাকা। 10 লাখ টাকা। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলেন এরপরে এদিকে আরো সুন্দর সুন্দর গরু রয়েছে, সেগুলো দেখাই। ভাই এটাও তো মাশাআল্লাহ অনেক বড়। এটা বড় না ওইটা বড়? এই যে যেটা বলছিলেন সবচেয়ে বড়। ওইটা গরু বড়, আর এটা আমার খামারের সবচেয়ে ওয়েটওয়ালা গরু। সবচেয়ে ওয়েট? সবচেয়ে weight। আচ্ছা আচ্ছা, মানে ওজনের দিক দিয়ে তাহলে এটাই সবচেয়ে বড়। জি। আচ্ছা, আচ্ছা। 1000 কেজি, এটা ওয়েট স্কেলে মাপা। আচ্ছা মাশাআল্লাহ, একদম এটা ওজন যে হবে না কেন, দেখেন একদম দেখে যেটা বলে কি টাইট এবং পিটা গরু যেটাকে বলে। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ,
তো ভাইয়া এই গরুটা কতদিন ধরে পালন করা হচ্ছে? এই গরুটাও আমার বেশি দিন পালা হচ্ছে না, এই গরুটা আমি 5.5 মাস আগে আচ্ছা, অল্প দিনই। অল্প। তাহলে আপনি সংগ্রহই করেছেন বড় গরু এটা? জি, এটা আমি কিনছি যখন কিনছিলাম ওই সময় 920 কেজি হচ্ছে। এখন কতটুকু আছে এটা? 1000 কেজি। 1000 কেজি। 1000 কেজি। 1 টনের গরু, মাশাআল্লাহ। 1000 কেজি, তাও কিন্তু 1 মাস বা 28 দিন আগে। মাপা। জি, এই 1 মাসে তো কম বেশি কিছু ওজন অবশ্যই বেড়েছে, এবং ঈদের যেহেতু এখন আরো বেশ কিছুদিন বাকি। পারলেও যায় না, বাড়ির 1000 কেজির উপরে আছে বা 1000 টন কেজি প্লাস। টন প্লাস। আচ্ছা, এটার কোনো নাম আছে? না, এটার নাম দেওয়া এটার হয়নি। কোনো নাম দেওয়া হয়নি। নাম কোনো দেওয়া হয়নি। আচ্ছা, কি জাতের গরু এটা? এটাও ব্রাহ্মা সাহিওয়াল ক্রস। ব্রাহ্মা শাহিওয়াল ক্রস। জি, আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম চাচ্ছি 16 লাখ টাকা। 16 লাখ। জি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটার ওজন বেশি, এটা ব্রাহ্মা শাহিওয়াল ক্রস। আমরা একটু আগে যেটা দেখলাম যে 18 লাখ টাকা দাম চেয়েছে, সেটাও কিন্তু ব্রাহ্মা শাহিওয়াল ক্রস। তো সেটার ওজন কিন্তু আরো কম, তো সেটার দাম একটু বেশি, এটার দাম আর একটু কম। কোনটা কিন্তু কোনটা হচ্ছে দেখতেও কম না। একটা হইছে বড় গরু, একটা হইছে আইকনিক গরু। আচ্ছা আচ্ছা আপনার বিএমডব্লিউ আর এলিয়নের প্রাইস সবসময় সেম হবে না। আচ্ছা আচ্ছা। এটা ধরেন আপনার এলিয়ন, এটা বিএমডব্লিউ। তো ফাইন, এর পরে যেটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা আমি এবছর বিক্রি করবো না। হুম। এই গরুটার এখন দাঁতে 4টা, হাইট আছে আপনার 61.5, মানে 61.5, আর গরু ওয়েট আছে 850 কেজি। 850 কেজি। 850 কেজি। আচ্ছা আচ্ছা। এটা টার্গেট আপনার কি 27 সালের জন্য? 27 সালের জন্য, তবে এখন দাম আশা করতেছে ওই দামে বিক্রি না হলে আমরা রেখে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি যে দামটা আশা করতেছেন সেই দামটা যদি একটু দর্শকদের শোনাতেন, যদি কারো পছন্দ হয়। এটার দাম আশা করতেছে 12 লাখ টাকা। 12 লাখ টাকা। 12 লাখ টাকা। আচ্ছা, কাঙ্ক্ষিত দাম না পেলে রেখে দেওয়ার চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, তো ফাইন, এদিকে মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। ভাই এই গরুটা হচ্ছে একটা ব্রাহ্মা ক্রস গরু। হুম। এই গরুটা আপনার দাঁতে 2টা। দাঁতে 2 দাঁত। এখন ওজন কতটুকু আছে এটা? ওজন ধরেন 800 কেজির কাছাকাছি হবে। 800 কেজির কাছাকাছি। জি, এটা কিনছিলাম যে সময় 760 কেজি ছিল, এখন হয়তো 800 কেজির কাছে, এটা মাপা হয়নি। হুম। সো এটা আমরা আরো 1 বছর রাখার আমাদের ইচ্ছা আছে, যদি বিক্রি না হয় ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে পাশাপাশি যে দুইটা রয়েছে, দুইটা যদি ভালো দাম না পান রেখে দেওয়ার চিন্তা ভাবনা। জি, এই দুটোটা একসাথেই কিনা। এটার দাম চাচ্ছেন কত ভাই? এটার দাম যাচ্ছে ভাই 10 লাখ টাকা। এটার চাওয়া দাম 10 লাখ। জি, আচ্ছা, ফাইন ভাই। হাই পটেনশিয়াল গরু এগুলো, আবার এখন অনেকজন মন্তব্য করবে 780 কেজি গরু এত টাকা চাচ্ছে। তো এগুলা ফিউচার প্ল্যান গরু, এগুলা ধরেন কোনো কাজ এখন কোনো ধরেন ক্রেতা শখ করে হলে নিতে পারে, হুম। বাট এগুলো বেসিক্যালি খামারিরাই নিবে আচ্ছা, পালনের জন্য, পালার জন্য। পালার জন্য। এই দুইটা গরু। ঠিক আছে ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা ভাই একটা দেশাল গরু। হুম। হয়তো কিছুটা সাইওয়ালের পার্সেন্টেজ থাকতে পারে। হুম। এই গরুটা আপনার দাঁতে 6টা, আর এই গরুটা বিক্রি হয়ে গেছে 2026 কুরবানি। 26-এর জন্য। জি, আচ্ছা, 26-এর জন্য কতগুলো গরু আপনাদের এখন পর্যন্ত বুকিং হয়েছে? আমাদের এবার বেশি বুকিং হয় নাই, হয়তো 7-8টা গরু বুকিং হয়েছে। অল্প কিছু বুকিং হয়েছে। আচ্ছা, বুকিং তো আসলে মাত্র শুরু হয়েছে এখন। হ্যাঁ, রোজা শেষ, মানে রোজা ঈদ শেষ, তো এখন আস্তে আস্তে শুধু বুকিং হবে যত এই দিন যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটার ওজন আছে কতটুকু বলেন? হ্যাঁ, এটা ওজন আছে আপনার 720 কেজি। 720 কেজি। জি, আচ্ছা, ঠিক আছে ফাইন ভাই, চলেন এবার আমরা ছোট এবং মাঝারি সাইজের একটু গরু দেখে দর্শকদেরকে। আসুন ভাই। ফাইন ভাই, এই পাশে আমরা মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর ছোট সাইজের গরু দেখতেছি। জি ভাই, ছোট গরুর সংখ্যা এবছর একটু আমাদের কাছে কম। আমরা আরো আশা করতেছি ইনশাল্লাহ, যদি ভালো দাম আমরা বাইরে সংগ্রহ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আরো আনবো। এখন আমার কাছে ধরেন 20টার মতো আছে। ছোট গরু 20টার মতো রয়েছে। ছোট গরু 20টা। আচ্ছা, চলেন কিছু ছোট গরু দেখে দর্শকদেরকে। জি, আচ্ছা আচ্ছা। তো ফাইন ভাই, মাশাআল্লাহ সামনে যে সুন্দর গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা একটা সাইওয়াল গরু। হুম। এই গরুটা মেন আকর্ষণ আছে এটার চোট। আচ্ছা। আর এই গরুটা একটা মাঝালি না, মানে মোটামুটি ছোট সাইজের গরু। হুম। ওয়েট আছে 310 কেজি। আচ্ছা আচ্ছা। এটা আজকের প্রাইস কত এই পর্যন্ত? আজকিন দিতেছি 200, ধরেন 19-20 কম বেশ করে গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে যদি আমরা এই গরুটা একটু দেখাই দর্শকদেরকে। এটা একটা আমাদের দেশি গরু, হুম। মানে আমাদের দেশে যে সব গরু লালন পালন হয় ওইসব জাতের গরু। হুম। এগুলোটা এগুলো মনে হয় 280 বা 300 কেজি ওয়েট হবে। আচ্ছা স্কেল করা হয়নি, আচ্ছা, সঠিক জানা নাই। সঠিক জানা হয়নি। আচ্ছা, দাম কত চাওয়া উচিত পর্যন্ত? আমরা এটা 170 আশা করতেছি। 1,70,000। জি, তো ফাইন ভাই, পাশে যেটা রয়েছে এটা সম্পর্কে একটু জানতে চাই। এগুলোটা একটু মানে দেশাল সাইওয়াল ক্রস। হুম। এগুলোটা আপনার 350 কেজি ওয়েট আছে। 350 কেজি। জি, এগুলোটা আমরা 2,30,000 টাকা আশা করতেছি। তো ফাইন ভাই, আপনি তো বলেছিলেন যে আপনাদের ফার্মে 1,40,000 টাকা তো গরু পাওয়া যাবে 2026-এ। জি, আচ্ছা, 1,40,000 টাকার গরু কোনটা ভাই? এগুলোটা। আচ্ছা, যে এইটা। জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ বেশ সুন্দর গরু। দেশি গরু একদম, মানে আমাদের বাংলাদেশে যেসব দেশি গরু মাংস কোরবানি দেয় ওইসব জাতের গরু। ওজন আছে আপনার 260 কেজি। 260। জি। আচ্ছা, এটার আস্কিং হচ্ছে 1,00,000
1,40,000 1,40,000 আমাদের বিক্রি করা, মানে বিক্রি করা? ধরেন 1,50,000 টাকা চাওয়া, 1,40,000 বিক্রি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এর পাশের যেটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছি, এটা ওটা আমরা দাম চাচ্ছি 1,60,000, আর ওটা আমরা 1,50,000 হলে ছেড়ে দেবো। 1,50,000 হলে ছেড়ে দিবেন। তো ফাইন ভাই, পিছনে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি, এগুলোর দাম কেমন কি রয়েছে? এখানে বেশিরভাগ গরু আপনার 1,60,000, 1,80,000 এই রেঞ্জের এগুলো। আচ্ছা, 1,60,000 থেকে 1,80,000 মধ্যে। জি, সব ধরুন 290, 320, 30 কেজির ভিতরে। ফাইন ভাই, এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি আপনাদের সব ফুল কোয়ালিটি ফার্মে মাঝারি সাইজের গরু? জি, সব মাঝারি সাইজের, আপনার 600 কেজি থেকে 500 কেজি থেকে 600 কেজির ভিতরে। 500 থেকে 600? কিছু আছে ধরেন 600-র উপরে, হালকা একটা ওইটা। এরকম সাইজের গরু আপনাদের সংগ্রহে কেমন কি রয়েছে? এবং আমাদের কাছে এই সাইজের গুলো আছে 30টা। 30টা? আচ্ছা, চলেন এরকম কিছু গরু দেখাই। ফাইন ভাই, এখন যে গরুটা দেখতেছি, এই গরু সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দিবেন। এটা মাঝারি সাইজের একটা শাহিওয়াল গরু, ভালো পার্সেন্টেজে একটা মাঝারি সাইজের শাহিওয়াল গরু। আর এটার আকর্ষণ হচ্ছে এটা চোট। সমস্যা নেবে আপনার, এটা চোট। এই গরুটার ওয়েট আছে আপনার 560 কেজি। আচ্ছা আসন্ন কোরবানি ঈদে এটা আমরা 3.5 লাখ টাকা আশা করতেছি। আচ্ছা, ঈদ পর্যন্ত কতটুকু ওজন আসতে পারে এটা? এটা আশা করতেছি হয়তো আরো 20 কেজি গেইন করবে। 20 কেজি করে করবে। 20 কেজি। আচ্ছা, এরপরে যেটা দেখতে পাচ্ছি ভাই, এই গরুটা আপনার ওয়েট আছে আপনার 570 কেজি। 570 কেজি। এটাও একটা শাহিওয়াল গরুই। এগুলো আমরা দাম আশা করতেছি 3,60,000। আচ্ছা, আমরা চলেন সামনে আরো কিছু গরু রয়েছে, সেই গরুগুলো একটু দেখাই। আপনার ম্যাক্সিমাম গরু হচ্ছে লাল, আর কিছু গরু রয়েছে কালো। জি, আমাদের চিটাগাংয়ে লাল গরুর মানে চাহিদাটা একটু বেশি। লালের পাশাপাশি যদি আমরা একটা কালো গরু দেখা, যাদের কালো গরু পছন্দ, এদিকে কিছু কালো গরু দেখতে পাচ্ছি। জি, এগুলো সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত। এই গরুগুলো একটু আগের গরু যে সব গরু দেখালাম ওগুলো হচ্ছে একটু ভারী। আচ্ছা আচ্ছা, এই গরুটা আপনার ওজন আছে আপনার এখন এটা? 630 কেজি। 630? জি, দুটোটা গরুই 620-30 এরকমই হবে। আচ্ছা আচ্ছা, এটা 19-20 আশেপাশে 19-20 রয়েছে। এগুলোর দাম কি চাচ্ছেন ভাই? এগুলো আমরা দাম আশা করতেছি 4,20,000 টাকা হলে আমরা ছেড়ে দিব। 4.5 লাখ টাকা দাম দিব, 4,20,000 টাকা হলে ছেড়ে দিব। চলেন সামনে আরো কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে, সেই গরুগুলো একটু দেখায় দর্শকদেরকে। এই গরুটা হচ্ছে পাকড়া জাতের একটা গরু। দেশালের সাথে হয়তো পাকড়া গরুর ক্রস। আপনার এই গরুর চাহিদা এখন মানে আমাদের চিটাগাংয়ে 2-3 বছর ধরে এই গরুর চাহিদাও দেখা যাচ্ছে ভালো, মানে পাকড়ার ছোপের কারণে। সো এই গরুটার ওজন আছে আপনার 600 কেজি। আসন্ন করবো ঈদে আপনার 4.5 লাখ টাকা আমরা দাম আশা করছি। 4.5 লাখ। তারপর এদিকে আমরা যে দুইটা গরু দেখতেছি, এই দুইটা গরু সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা খুব রেয়ার, এই গরুটার কালারটা খুব রেয়ার। এই কালারের এই সাইজের গরু পাওয়া খুবই মানে টাফ বলা যায়। সো এবার আমি একটা পাইলাম। এই গরুটার ওজন আছে আপনার 510 কেজি। আচ্ছা, আসন্ন কোরবানি ঈদে এই গরু আমরা দাম আশা করতে 3.5 লাখ। একটু ওজনের চেয়ে দামের প্রাইসটা একটু বেশি, কালারের কারণে একটু দামের প্রাইস একটু বেশি। একটু ইউনিক কালেকশন। হ্যাঁ, এরপরে এটা যেটা রয়েছে, এটা একটা ভালো পার্সেন্টেজের শাহিওয়াল গরু। ওজন আছে আপনার 630 কেজি। আচ্ছা আসন্ন কোরবানি ঈদে গরুটার দাম আশা করতেছি আমি 4 লাখ টাকা। আচ্ছা, ফাইন। আমরা তো ছোট মাঝারি বড় সাইজের বেশ কিছু গরু দেখালাম, আরো অনেক গরু রয়েছে, সবগুলো তো আসলে দেখানো সম্ভব না। না, তো এবার একটু আমরা আপনাদের এই গরুগুলো লালন পালন পদ্ধতি সম্পর্কে জানতে চাই। এই যে আপনারা গরুগুলো লালন পালন করছেন, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন? আমি ভাই নিজের রেশনটা আমি নিজেই বানাই। আমাদের খাওয়ার মধ্যে থাকে আপনার চিড়ার কুড়া, গম, আস্ত গম, গমের ভুসি, তারপর চনা বুটের ভুসি, মসুরের ভুসি, সয়া মিল আমরা দেওয়ার চেষ্টা করি, প্রাইসিং এর সময় একটু 19-20 হয়। তারপর ভুট্টা, এই জিনিসটা দিই। আর আস্ত ডাবলি আমরা ক্রাশিং করে, আস্ত ভুট্টা আমরা আমরা নিজেরাই ক্রাশিং করি, নিজেরাই মিক্সচার করে। আপনারা দানাদারটা সম্পূর্ণ নিজেরা তৈরি করে দিচ্ছেন? জি, আমাদের যে কোনো কাস্টমার আসবে, আমাদের খাওয়ার রেশন রুম খোলা আছে, ওখানে দেখবে, দেখে তা বলে। গরুকে যে দানাদার দিচ্ছেন, এটা কিভাবে দিচ্ছেন? তার বডি ওয়েট অনুযায়ী দিচ্ছেন না? জি, বডি অন্য দিচ্ছি। আমাদের সকালবেলা বিকালবেলা মিলে মানে আমরা সাইজ অনুযায়ী করে দিচ্ছি। সাইজ অনুযায়ী দিচ্ছেন? জি। আচ্ছা, আর কাঁচা ঘাসের কি ব্যবস্থা ভাইয়া? কাঁচা ঘাস আমরা এতদিন পাই নাই। আমরা একটা মানুষ মানে আমাদেরকে একজন দেয়, তাদের থেকে আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ পাবো। আচ্ছা, তাহলে হচ্ছে খের এবং হচ্ছে দানাদার। জি, খের এবং দাদা। শীতকালে আমাদের কাঁচা ঘাসের ইয়েটা থাকেই না বলতে গেলে। আমরা না, কারো কাছেই থাকে না। যাদের নিজস্ব জমি আছে তারা হয়তো না হলে সাইলেজ খাওয়ায়, আমরা সাইলেজ খাওয়াই। আমরা কি বলতে পারি যে ফুলকলি এগ্রো ফার্ম থেকে যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করবে, একদম সুস্থ সবল এবং একটা মানে কি বলে ভালো গরু পাবে? এ পর্যন্ত আমি যতবার বিক্রি করছি আল্লাহর রহমতে সব কাস্টমার রিপিট হয়েছে। তো এটা মানে আমার গরু সুস্থ এবং সবল, এবং আমাদের খামারে গরুর চর্বি পার্সেন্টেজটা খুবই কম থাকে। আচ্ছা আচ্ছা, এটা কাস্টমার রিভিউ, এটা আমার না, এটা কাস্টমার রিভিউ। আচ্ছা আচ্ছা,
তো ফাইন ভাই, যে আপনাদের তো বুকিং শুরু হয়েছে অলরেডি, কিছু করে দেখলাম যে 7-8টা গরু বুকিং হয়েও গিয়েছে। তো সামনে যেহেতু ঈদ, অনেকে এখন আরো বুকিং করতে চাইবে, তো কেউ যদি বুকিং করতে চায় আপনাদের বুকিং সিস্টেমটা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলেন। আমাদের সিস্টেম আছে, আমাদের পেজে ফটো টটো দেওয়া থাকে, আমাদের ট্যাগ নাম্বার দেওয়া থাকে। সো আমরা প্রাইসিংটা ওই ফোনের মাধ্যমে যদি নিই তাহলে ওটা মানে আমাদের যে প্রাইসিংটা ঠিক হবে ওটার মধ্যে 30% দিয়ে তাহলে ওটা বুকিং। আচ্ছা, আপনাদের পেজের নাম কি? ফুলকলি এগ্রো ফার্ম। কুলকলি এগ্রো ফার্ম। তাহলে সেই পেজে যোগাযোগ করে তারা গরু সংগ্রহ করতে পারবে। জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ফাইন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে আসুনিদের জন্য আপনাদের প্রত্যেকটা গরুই আপনারা সুন্দর এবং ন্যায্য একটি দামে বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই আসার জন্য।